হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ডেইলি ব্লগ নিয়ে। তো দেখো, এখানটায় রান্না বসে দিয়েছি। একদিকে ভাত হচ্ছে আর একদিকে আলু ভাজা হচ্ছে। আর এখানটায় সব কিছু জোগাড় করে নিয়েছি কী কী রান্না করব। তো আজকে রান্না করবো চিকেনের সাথে আরও কী কী রান্না করব চলো তোমরা দেখতে থাকো। ভাত বসিয়েছি আর একদিকে এই যে চিকেনের জন্য আলুটা ভাজা হচ্ছে। ততক্ষণ আলুটা ভাজা হোক। আর এইদিকে কাটাকুটি করে নিয়েছি। এখানটা হবে কমলি শাক ভাজা, আর এখানটা হবে চিকেন ঝোল হবে, আর এখানটা হবে শুক্তোর জন্য এখানটা কেটে নিয়েছি বেগুন, আলু, তারপরে গাজর, পেঁপে, কাঁচকলা, সজনার ডাঁটা সব কিছু কেটে নিয়েছি শুক্তোর জন্যে। আর এখানে উচ্ছে কেটে নিয়েছি। আর এখানে মশলা হচ্ছে এটা রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব রেডি করে নিয়েছি। আর এখন এই যে আলুগুলোকে ভেজে নেব। দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আর এখন আমি আলুগুলোকে সব পাত্র করে তুলে নেব। আলু ভেজে নিয়েছি আর এখন চিকেনটাকে বসাবো। তার জন্য আমি দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, একটু ভেজে নেব লাল লাল করে। ভাজা যেই হয়ে আসবে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দেবো রসুন বাটা। তো রসুন বেশি করেই বেটেছি, মানে শাকে দেবো, তোর জন্যে রসুন বাটা দিয়ে দেবো, আদা বাটা, আর দিয়ে দেবো জিরে বাটা, দিয়ে দেবো টমেটো, চিকেনে যেহেতু আমি লঙ্কার গুঁড়ো তেল মাখিয়ে রেখে দিয়েছি, অল্প করে একটু হলুদ দেবো আর একটু দেবো অল্প করে নিয়ে এখানে মাখিয়ে রেখে সেটার জন্য বেশি দেবেন, অল্প করে দিলাম। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাবে ততক্ষণ কষিয়ে নেবে। অনেকে আসো চিকেনে টক দই দাও, আমি দিলাম টক দইটা খেতে ভালো লাগে চিকেনের দিয়ে, এখন আমি সিম্পলভাবে রান্না করছি। আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে মশলাটা একটু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর মশলা কষানো একটা গন্ধ ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো চিকেনগুলো, দিয়ে চিকেন দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। বন্ধুরা, চিকেনটা কষানো হয়ে এসেছে আর চিকেন থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। আর ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। ঠিক আছে, একটা লেগ পিসটা দেখো। যাই হোক, কষিয়ে নিয়েছি। আর এখন ভেজে রাখা আলুগুলোকে চিকেনের সাথে দিয়ে আরেকটু কষিয়ে নেব।
চিকেনটা কষানো হয়ে গেছে, আর চিকেন সুন্দরভাবে কষানো হয়েছে, গন্ধ ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছে। আর এখন আমি এই যে গরম জলটা দিয়ে ফুটিয়ে নেওয়ার, গরম জল দিলে তো চিকেনটা টেস্ট হয়, খেতেও ভালো লাগে। দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। দিয়ে আর এখন ঢাকা দিয়ে সেদ্ধ করে দেখো, চিকেনে জল দিয়ে আর ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর এখন ঢাকাটাকে খুলে দেখবো। তো দেখো টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে, আর এখন একটু নেড়ে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কি না। দেখি লেগ পিসটা তো দেখো দাঁড়িয়ে রয়েছে, এই দেখো আলু একদম গলে গেছে। আবার এবারে আমি অল্প করে একটু চিনি দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে দেবো। দেওয়ার পরে আবার একটু ঢাকা দিয়ে চিনিটা দিয়েছি একটু ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, চিনিটা দিয়ে আর ঢাকা দিয়ে দিলাম, আর একটু নেড়ে দেবো। চিনি এতক্ষণ গুলেও গেছে। যাই হোক, এবার নামাবার আগে আমি মিট মশলা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো, তারপর একটু ফুটিয়ে নেব। মিট মশলা দিলে তো টেস্টটা হয়, আর কালারটাও খুব সুন্দর হয়। মিট মশলা দেওয়ার পরে এবার লাভিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার চিকেনের হালকা পাতলা ঝোল তৈরি হয়ে গেছে। আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা তোমার খেয়াল রাখো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব